এখন আমরা শিখব কিভাবে ডিজিটাইজ করতে হয় এবং কিভাবে কোরোপ্লেথ করতে হয়। তো তার জন্য আগে আমাদের জিও রেফারেন্সিং করে নিতে হবে। জিও রেফারেন্সিং আগেই আমরা শিখেছি। তো জিও রেফারেন্সিং যে ম্যাপটা আছে সেই ম্যাপটা যে লোকেশন যেখানে আছে মানে যে ফোল্ডারে আছে সেখানে আছে কিনা তার আগে আবার দেখে নিতেও পারো। তো স্টার্ট পয়েন্টে গিয়ে আমরা QGIS ওপেন করছি 2.14 SN QGIS। তো ওপেন হওয়ার পরে আমরা সেই যে জিও রেফারেন্সিং ইমেজটা ছিল সেটাকে ওপেন করব। কিভাবে করব না, এখানে গিয়ে অ্যাড রাস্টার লেয়ার থেকে আমরা এখানে যে এই যে হুগলি জিও রেফারেন্স এই জিও রেফারেন্সের ইমেজটাকে ওপেন করব। তার আগে আমার এগুলো লাগবে না, আমি এগুলোকে একটু ডিলিট করে দিই। এক মিনিট, এগুলো কোনো কাজে লাগবে না। নাহলে পরে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে, সেই কারণের জন্য আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। হয়ে গেল, QGIS ওপেন করি, চলে এসছে। এখানে আমরা দেখে নিচ্ছি কোঅর্ডিনেটটা প্লাসই আসছে কিনা। হয়ে যাওয়ার পরে আমরা এখানে যাব লেয়ারের পরে নিউ সেভ ফাইল লেয়ার গিয়ে আমরা করছি পলিগন। এখানে দেখো আগেই আইডি ইন্টিগার 10 চলে এসছে, এই 10টা আমরা পরে আলোচনা করছি। নেম দেব ডিজিটাইজ, টেক্সট যেরকম আছে যেরকম থাকবে সবকিছু সেম থাকবে। অ্যাড ফিল্ড লিস্ট। আচ্ছা, আমরা যেহেতু কোরোপ্লেথ করতে গেলে আমাদের লাগে কি পপুলেশন ডেনসিটি। তোমাদের কোশ্চেনে যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে যদি তোমাদের দেওয়া থাকে সাপোজ পপুলেশন অর্থাৎ টোটাল পপুলেশন এবং টোটাল এরিয়া, সেক্ষেত্রে আমরা পপুলেশন ডেনসিটি সহজেই বার করে নিতে পারবো ক্যালকুলেটরের মাধ্যমে। বার করে সেই ডেটাগুলোকে পুট করব। তো এখানে আমরা করছি কোরোপ্লেথের আমরা এখানে নাম দিচ্ছি পপুলেশন ডেনসিটি। এবার পপুলেশন ডেনসিটি কথাটা এতটাই বড় যে এখানে ধরবে না, তো সেই জন্য আমরা নাম দেব POP পপ স্পেস DEN ডেট। এবার টেক্সট এটাই গিয়ে হোল নাম্বার বলতে কি বোঝাচ্ছে না, দশমিক নেই এমন নাম্বার, অর্থাৎ 112, 224 এই নাম্বারগুলো। আর ডেসিমেল নাম্বার বলতে বোঝাচ্ছে যেগুলোতে দশমিক আছে, সাপোজ 112.24, 224.78, 7-8 এরকম ব্যাপারগুলো। তো আমার পপুলেশন ডেনসিটি যেটা আছে সেটা দশমিকে আছে, সেই জন্য আমি এখানে ডেসিমেল নাম্বারটাই করে দিলাম। আর প্রিসিশন ব্যাপারটা হচ্ছে দশমিকের পরে যটা সংখ্যা থাকবে, যেমন আমি বললাম 112.24, এখানে তাহলে কটা সংখ্যা, দুটো। যদি থাকতো 112.245 তাহলে থাকতো 3টে। যদি দশমিকের পরে দুটো সংখ্যা থাকে তাহলে আমরা এখানে লিখবো 2, যদি দশমিকের পরে 3টে সংখ্যা থাকে তাহলে লিখবো 3। এরকম ভাবে করবো। আমার দশমিকের পরে দুটো সংখ্যা আছে সেই জন্য আমি 2 লিখবো। করার পরে অ্যাড টু ফিল্ড লিস্ট করার পরে আমরা ওকে করব। হয়ে গেল। এবার এখানে আমরা ডিজিটাইজ বলে আমার নাম দিয়ে সেভ করব। সেভ করলাম, করার পরে আমরা একটু প্রথমে জুম করে নিতে পারি একটু জিনিসটা ভালো করে দেখার জন্য। পরে এখানে সেটিংসে যেতে পারি, গিয়ে স্ন্যাপিং অপশনে গিয়ে কারেন্ট লেয়ারটাকে করব অ্যাডভান্স। এখানে ডিজিটাইজের জিনিসটা এটাকে টগলেটটাকে ওপেন করে নেব। করে নেওয়ার পরে এখানে টলারেন্স যে আছে এই টলারেন্সটা করব 10। আমরা বলেছিলাম আগে একটা 10 আছে। QGIS এর ক্ষেত্রে যে কোনো ম্যাপের মানে কোঅর্ডিনেট সিস্টেম যাই হোক না কেন সবসময় টলারেন্স 10 হয় আর লেন্থও 10 হয়। তো সেই কারণের জন্য এটাকে 10 করে নিলাম। ঠিক আছে, যে কোনো ম্যাপ হোক QGIS ওপেন করা মাত্র সেটাকে 10 করে দেওয়াই উচিত। এবারে ইউনিটটাকে করে দেবো পিক্সেল। করার পরে এখানে ক্লিক করে দেবো, করে এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব এনেবল টোপোলজিক্যাল এডিটিং, এনেবল স্ন্যাপিং টু ইন্টারসেকশন করে
ওকে করে দিলাম। একটু ভুল হয়ে গেছে, স্ন্যাপিং অপশনে অ্যাপ্লাই করব, তারপরে ওকে করব। ঠিক আছে, অ্যাপ্লাই করার পরে ওকে করব। করার পরে এখানে টগল এডিটিং আছে, এটা করার পরে এখানে অ্যাড ফিচার্স আছে, এটাকে ক্লিক করে দেবো। করে আমরা করব না, একটা লাল কালারের রেড কালার, এটা লেফট ক্লিক করলেই হয়ে যাবে, একটা রেড কালারের লাইন আছে, এটার মাধ্যমে আমরা ব্লক বাউন্ডারি গুলোকে করব। এরকম ভাবে করবে, উপর থেকে উঠে 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 করব। ঠিক আছে, তো তোমাদেরকে মোটামুটি 4 থেকে 5টা মাত্র ম্যাপ ডিজিটাইজেশনের জন্য দিতে পারে, এর বেশি আশা করছি দেবে না, সাধারণত আসে না। এবারে বেশি দেওয়া থাকে না, কিন্তু আমি এখানে সব যদি বেশি এদিকে এরকম যদি উল্টো পাল্টা পয়েন্ট চলে আসে, আমি ডিলিট বাটন প্রেস করবো, অটোমেটিক আবার আগের জায়গায় চলে আসবে। আমি পুরো হুগলি ডিস্ট্রিক্টের ম্যাপটা ডিজিটাইজ করে দেখানোর চেষ্টা করছি এবং তার উপর কোরোপ্লেতে করার চেষ্টা করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যতটা পারবো ডিটেলসে করার চেষ্টা করব। ভালো হয় জুম করে করলে, কারণ জুম করে করলে পরে অ্যাপ্রোপ্রিয়েট হয় জিনিসটা। এরকম ভাবে করব। কিউজিএস একটি অত্যন্ত ভালো সফটওয়্যার, যেখানে কিউজিএস এর একটা প্রধান ভালো দিক হচ্ছে, মানে পজিটিভ পয়েন্ট হচ্ছে এটি একদমই ফ্রি সফটওয়্যার, অর্থাৎ এর জন্য কোনো রকম লগ ইন ফ্রি বা মান্থলি রেন্ট দিতে হয় না। আমার যেমন এইখানে আর এইখানে একটুখানি প্রবলেম হয়ে গেছে, সুতরাং আমি ডিলিট করে 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 আগের পোর্শনে চলে আসবো। চলে এসেছি, আসার পরে এখানে ক্লিক করে করে আবার করব। এরকম করে তোমরাও করবে। যতটা তাড়াতাড়ি পারি করার চেষ্টা করছি। তো কিউজিআইএস সফটওয়্যার অত্যন্ত ভালো সফটওয়্যার, এর মাধ্যমে অনেক বড় বড় রিসার্চের কাজ হোক বা অন্য কোনো কাজ হোক, সমস্ত কিছু কমপ্লিট করা যায়। তবে সব কাজ এতে করা যায় না, কিন্তু যে কাজগুলো করা যায় না সেগুলো খুবই নগণ্য কাজ, অর্থাৎ সেগুলো নির্দিষ্ট কিছু মান্থলি রেন্টাল ফ্রি সফটওয়্যারের মাধ্যমে করা যায়। সুতরাং সেই দিক থেকে দেখলে কিউজিআইএস অত্যন্ত ভালো, কারণ এটা বিনামূল্যে এবং এতে অনেক কিছু কাজই করা যায়। আচ্ছা, যে পয়েন্টে আমরা স্টার্ট করেছিলাম সেই পয়েন্টে চলে এসেছি, সেখানে গিয়ে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আইডিতে আমরা 1 লিখব। এই যে নামটা আছে গোঘাট, আমরা ডিজিটাইজে এই ব্লকটা যে করলাম সেটা হচ্ছে গোঘাট 1 নাম দিলাম, এবং পপুলেশন ডেনসিটি আমার হচ্ছে 518.50 করে ওকে করে দেবো। করতে এরকম চলে এসেছে। এবারে নেক্সট যে ডিজিটাইজেশনটা করব, সেটা আমরা কোনো যে ডিজিটাইজেশনটা করেছি তার ভেতর থেকে এরকম পয়েন্ট নিয়ে করব। ঘুরিয়ে নিলাম, তার কারণটা আমি লাস্টে বলছি। এরকম ভাবে করতে থাকবো। এটা একটু ডিলিট করি, অনেকটাই বড় হয়ে গেছে। এরকম ভাবে করে যাব। তো আমি তোমাদেরকে এখানে
2 থেকে 3টে ডিজিটাইজ করা দেখাবো, তারপরে কিন্তু তোমাদেরকে নিজেকে প্র্যাকটিস করে নিতে হবে। প্রসেস একই থাকবে, কোনো রকম প্রসেস পাল্টাবে না। চেষ্টা করবে যেরকম ভাবে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 1 নম্বর 2 নম্বর করে, সেই 1 নম্বর 2 নম্বর করেই যেন করা হয়। এবারে এর ভেতরে এরকম ভাবে ঢুকতে থাকবো। আচ্ছা, এখানে যে ফাঁকা থাকছে এই লাইন আর এর মধ্যে যে ফাঁকাটা, এই ফাঁকাটা যেন না থাকে, সেটাকে পূরণ করার চেষ্টা করব। মানে পূরণ করতেই হবে। যেমন আমার অনেকটাই পূরণ হয়ে গেছে, ঠিক আছে? পূরণ হয়ে গেলে রাইট ক্লিক করব, এখানে আইডির নাম দেবো 2 এবং এটার নাম হচ্ছে, এই ব্লকটির নাম হচ্ছে গোঘাট 2, আর এখানকার পপুলেশন ডেন্সিটি হচ্ছে 535.25 দিয়ে ওকে করে দেবো। এই যে লাইনটা চলে এসেছে। নেক্সট আবার যদি আমি করতে চাই, আমি একটু মিনিমাইজ করে দেখবো যে কোথায় কিরকম পজিশনটা হয়ে আছে। যদি আমি আরামবাগটা করতে চাই, আরামবাগ, ঠিক আছে, পরবর্তী আমার আরামবাগ আছে, আরামবাগ করতে চাইলে আমি আবার এই অপশনটা, আমি জুম মিনিমাইজ করেছিলাম, আমি আবার জুম করে নেব, জুম করে নিলাম, করে আমি আবার এই অপশনটাকে অন করে দিলাম, করে আবার সেম প্রসেস, অর্থাৎ আমি একটু বেশি দূর থেকে নেব, নেওয়ার পরে এইরকম ভাবে আরামবাগটা আবার করতে থাকবো। সরিয়ে 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 যেরকম ভাবে আছে সেরকম ভাবে করে যাব। এখানে যেমন প্রবলেম হয়ে গেল, সেই জন্য ডেল বাটন টিপে দিলেই হয়ে যাবে। প্রবলেমের কিছুই নেই, সমস্তটাই প্র্যাকটিসের উপর নির্ভর করছে। তোমরা যেরকম ভাবে প্র্যাকটিস করবে, অর্থাৎ যতটা ফাঁকি দেবে ততটা ফাঁকিতে পড়ে যাবে। সুতরাং মন দিয়ে প্র্যাকটিস করবে, ঠিক হয়ে যাবে। আবার নিচে নামাবো, করে করে যাব। ডিটেলসে করার চেষ্টা করবে একটু, আমার হয়তো ডিটেলসে হচ্ছে না, তোমরা করার চেষ্টা করবে। বেশি জুম করে নিলে এই একটা সুবিধা যে ডিটেলিংটা ভালো হয়। তোমরা চাইলে আরো জুম করে করতে পারো। আচ্ছা, এবারে আমি এর ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমি দেখবো যে কোথায় ফাঁকা পড়ছে, আমার আদৌ কি ফাঁকা পড়ছে না পড়ছে না। কিন্তু এই ব্লকের ভেতর ঢুকবো না, আমরা এই ব্লকের মধ্যেই থাকবো। আচ্ছা, আমার কোথাও ফাঁকা পড়ছে না, তাহলে আমি এখানে রাইট ক্লিক করে দেবো যে কোনো একটা জায়গায়, এটার নাম দেবো 3ID, ট্যাপ করব, ট্যাপ করে নাম দেবো আরামবাগ, আর এর এটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি হচ্ছে 659.20 দিয়ে ওকে করে দেবো। ওকে করে দিলে চলে আসবে এর মতো। ঠিক আছে, এবারে আমি পুরোটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে তারপরে আবার দেখাচ্ছি। তাহলে এখন আমাদের পুরো ব্লকগুলো ডিজিটাইজ হয়ে গেছে। যদি ডিজিটাইজের এই যে হুগলি জিও রেফারেন্সিং ব্যাপারটা আছে, এটাকে যদি আমি অফ করি, তাহলে আমার ম্যাপটা এরকম কতটা দেখতে লাগছে। তো সবার প্রথমে আমি কি করব, আগে নামগুলো নিয়ে আসবো, কোন ব্লকের কি নাম। তার জন্য আমি ডিজিটাইজের ডবল ক্লিক অথবা রাইট ক্লিক করে প্রপার্টিস করে
লেভেলে যাব, লেভেলে গিয়ে এখানে শো লেভেলস ফর দিস লেয়ার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডিজিটাইজে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপ্লাই করব, ওকে করব, করতে চলে এসেছে। ঠিক আছে, আবার রাইট ক্লিক করে প্রপার্টিস, যেহেতু আমরা এটা কোরোপ্লেট করছি প্রপার্টিসে গেলাম, যাওয়ার পরে স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এটাকে সিঙ্গেল সিম্বলটাকে গ্র্যাজুয়েটেড করব। গ্র্যাজুয়েটেড করার পরে আমরা পপ 10টাকে নেব। আমরা যেহেতু আগেই সমস্ত কিছু অ্যাট্রিবিউট টেবিল করে দেখিয়ে দিই, আমরা যেহেতু আগেই সমস্ত ডেটাগুলো প্লট করেছিলাম, এখানে অ্যাট্রিবিউট টেবিল আছে, এখানে সমস্ত ডেটাগুলো প্লট হয়ে আছে। তো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। তাহলে আমি এখানে ডাবল ক্লিক অথবা রাইট ক্লিক প্রপার্টিস যাব, গিয়ে এখানে গিয়ে আমরা গ্র্যাজুয়েট করব। গ্র্যাজুয়েটেড করার পরে এখানে ক্লিক করব, করে পপ 10 করব। পপ 10 করার পরে কালারটা যেটা দেওয়া হবে সেটা দেব হচ্ছে, যেহেতু পপুলেশন সেহেতু আমরা দেব রেড, রেড কালারের দেব। কারেন্ট দেব রেড, সেকেন্ডটা থাকবে রেড, ওকে করে দেবো। রেড কালার চলে এসেছে, করে সেভ করব। নিউ সিম্বল না, সেভ করার দরকার নেই, ওকে করে দেব। রেড কালার চলে এসেছে। এবারে ক্লাসিফাই, ক্লাসিফাই বা ক্লাসেস। ক্লাসেস হচ্ছে হাইয়েস্ট লোয়েস্ট এর মাধ্যমে 1 log 3.3 এর মাধ্যমে একটা স্কেল আছে, সেই স্কেলটা আমি রাইটিং শিটে দিয়ে দিচ্ছি। তার মাধ্যমে আমাকে করতে হবে কি না, আমাকে এই ক্লাসেসটাকে বার করে নিতে হবে। ঠিক আছে, খুবই সোজা জিনিস। 1 + 3.3 লগ করে বার করতে হয়। করে আমি এটাকে এখন 4 দিচ্ছি, কিন্তু ওটা তোমরা বার করেই করবে, করলে সুবিধা হয় আর কি। করার পরে জাস্ট অ্যাপ্লাই, অ্যাপ্লাই করে ওকে, এরকম দেখতে হচ্ছে। চাইলে এখানে কালার চেঞ্জ করা যেতে পারে, নীল কালার, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করে সোর্সেসটাকে রেড কালার করে দেওয়া যেতে পারে, অরেঞ্জ। এডিট করো, এডিট করে অরেঞ্জটাকে চেঞ্জ করো, চেঞ্জ করে রেড করা যেতে পারে। ওকে, রেড হয়েছে, করে ওকে করে অ্যাপ্লাই করে, সর্বদা অ্যাপ্লাই করে ওকে করতে হবে। রেড চলে এসেছে, বোঝা গেল? তাহলে এরকম করে ব্যাপারটা তৈরি হয়ে গেল। এবারে আমাদের করতে হবে কি না, আমাদের করতে হবে এটাকে জেপিজে ফরম্যাটে তৈরি করতে হবে, অর্থাৎ লাস্ট ফিনিশিং দিতে হবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের করতে হবে, এটা হয়ে যাওয়ার পরে আমাদের করতে হবে হচ্ছে প্রজেক্ট, যাব গিয়ে নিউ প্রিন্ট কম্পোজার, গিয়ে এখানে নাম দেবো কোরোপ্লেট, কোরোপ্লেট 1 দিয়ে ওকে করব। করার পরে লেআউটে যাব, গিয়ে অ্যাড ম্যাপ করব। আমরা এখান থেকেও অ্যাড ম্যাপ করতে পারি। করার পরে এটাকে ড্র্যাগ করে টপ রাইট বাটন থেকে ডাউন লেফট বাটন পর্যন্ত করব। করার পরে যেখানে স্কেল আছে এই স্কেলটাকে কমিয়ে বাড়িয়ে দেখব। 3 বড় হয়েছে,
এবারে এই অপশনটা যে আছে মুভ আইটেম কন্টেন্ট, ক্লিক করব। ক্লিক করে এরকম ভাবে সরিয়ে সরিয়ে দেখবো একটু বেশি বড় হয়ে গেছে, সুতরাং এটাকে আবার কমাবো। 4:3 ছিল, ঠিকই ছিল। ঠিক আছে, এবারে সবার আগে লিজেন্ড টানবো। লিজেন্ড টেনে এরকম করব, অটোমেটিক লিজেন্ড চলে আসবে। ঠিক আছে, লিজেন্ড, টাইটেল লিজেন্ড, র্যাপ টেক্সট কিছু করার দরকার নেই। ঠিক আছে, স্কেল আনবো। স্কেল সাধারণত বাঁদিকে হয়। স্কেল চলে আসছে। মিটার যদি না হয়, কিলোমিটার যদি করতে চাই, ফিট করতে চাই, ম্যাপ ইউনিট যেটা করবে সেটা করতে পারো। নেক্সট আসছে নর্থ লাইন। এই যে ইমেজ ভিউ আছে, অ্যাড ইমেজ, ক্লিক করব। ক্লিক করে এর উপর একটা ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আইটেম প্রপার্টিস, আইটেম প্রপার্টিসে গিয়ে এখানে একটা অপশন আছে স্ক্র্যাচ ডাইরেক্টরিজ, এই সার্চ ডাইরেক্টরিজ, ক্লিক করব। ক্লিক করলে এখানে নর্থের অপশন চলে আসবে। এটাকে স্ক্রল করে নামাবো, নর্থের অপশন এসে গেছে। এই নর্থে যে নর্থে ইচ্ছে সেটাকে ক্লিক করবে। ক্লিক করলে চলে আসবে, একটা বাইরে রাইট ক্লিক করে দেবে। নেক্সট আছে টেক্সট অর্থাৎ হেডিং। হেডিং করতে গেলে হেডিং, এইখানে হেডিং লিখবে। কোরপ্লেথ showing population density of Hooghly district করে এবার এখানে যদি ফন্ট সাইজ চেঞ্জ করার হয়, বোল্ড, যদি ফরম্যাট বাড়ানো হয় 12, 14, ওকে, তাহলে এরকম দেখতে হবে। এখানে স্পেস দিয়ে দিয়ে মাঝখানে আনতে যেতে পারে। শোয়িংটাকেও মাঝখানে আনা যেতে পারে, করে এটাকে পুরোটা সরিয়ে এনে রাইট ক্লিক করে দিলে আমাদের টোটাল ইমেজটা কমপ্লিট। এবারে এইখানে অর্থাৎ এক্সপোর্ট অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে কোরপ্লেথ নাম দিতে হবে এবং এটা দেখতে হবে জেপিজি ফরম্যাটে সেভ হচ্ছে কিনা। জেপিজি ফরম্যাটেই যেন সেভ হয়, অন্য কোনো ফরম্যাটে যেন সেভ না হয়। গিয়ে এখানে সেভ করে দিতে হবে, এখানে সেভ করে দিতে হবে। ব্যাস, আমাদের কোরপ্লেথটা